এই সিলেটের মানুষ একটা ব্র্যান্ড, সারা বাংলাদেশের মানুষ সিলেটের নাম শুনলে আতঙ্ক হয়, কারণ সিলেটের মধ্যে হযরত শাহজালাল শাহপরাণ এসে 360 আউলিয়া নিয়ে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, রাজা গৌর গোবিন্দর রাজপ্রাসাদ ভেঙে দিয়ে আমাদের ইসলামকে কায়েম করেছেন। হাত তুলে কোন ঠিক কি না? শুধু তাই নয়, এই আল্লাহু আকবার ধ্বনির পাওয়ার কেমন জানেন? ইরিবাজানে আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান শহীদ হয়ে যাচ্ছে, ফিলিস্তিনের মুসলমান কষ্টে আছে। ইরিবাজানে মা তার সন্তানকে বলছে যাও যুদ্ধের ময়দানে চলে যাও, বাবা তার সন্তানকে বলছে যুদ্ধের ময়দানে চলে যাও। যদি বলা হতো হে পুটিয়াজুরির মানুষ তোমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার জন্য ভিসা দেওয়া হবে, তাহলে আমরা এই পুটিয়াজুরির মানুষগুলো ভিসা নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা তাজা রক্ত বিলিয়ে দিতাম। হাত তুলে কোন ঠিক কি না? যখন মারহাবা। এখন আসুন, ওই ফিলিস্তিনের মুসলমান যাকে অনুসরণ করেছে, আমরা যাকে অনুসরণ করেছি, তিনি হলেন আমার দয়াল নবী, মায়ার নবী, দয়াল নবী। ওই নবীকে ভালোবাসলে খুশিকে, যখন খুশিকে আল্লাহ খুশি। কেমন খুশি? আমার আল্লাহ কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কহে ঈমানদারগণ, আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ কয় তোমরা আমি আল্লাহর ওলিদের আনুগত্য করো। সুবহানাল্লাহ কোন? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা এখানে চাইলে মুসলমান বলে সম্বোধন করতে পারতেন, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, আল্লাহ তাআলা মুসলমান বলে সম্বোধন করতে পারতেন। এখন হায় গায় সামঘাটের মানুষগুলো জানতে চায়, আল্লাহ কেন তুমি মুসলমান বলে সম্বোধন করো নাই, কেন তুমি নাস বলে সম্বোধন করো নাই? আমার আল্লাহ ডাক দিবে, দুনিয়ার মানুষ রে, মুসলমানের মধ্যে এমন মুসলমান আছে যারা মিথ্যা কথা বলে, মুসলমানের মধ্যে মিথ্যা কথা বেশি, মুসলমানের মধ্যে চগলখড়ি বেশি, মুসলমানের মধ্যে গীবত বেশি, মুসলমানের মধ্যে বাজান খায় খায় সমালোচনা বেশি, মুসলমানের মধ্যে আমার নবীর মোহাব্বত নাই, মুসলমানের মধ্যে মুনাফিক আছে। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহকে ঈমানদাররা ভালোবাসি, আমি আল্লাহকে ঈমানদাররা ভয় করে, আমার নবীকে মোহাব্বত করে, এই জন্য আল্লাহ তাআলা ঈমান বলে সম্বোধন করেছেন। মারহাবা কইতেন না? ঈমানদার বলে সম্বোধন করেছেন। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হায় গায় এখন ঈমান কারা, ঈমানদার কারা? বাজান এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি কোনো ব্যক্তি আল্লাহকে মানে আমার নবীকে না মানে, সে ব্যক্তি ঈমানদার? জোরে কোন, জোরে কোন। আল্লাহকে মানলাম, নবীকে মানলাম না, ঈমানদার? আরো জোরে কয় না? আরে কত কোটি কোটি রাকাত নামাজ পড়লেন, আল্লাহকে মানলেন, হাসরকে মানলেন, পরকালকে মানলেন, আপনি ঈমানদার না? আপনারা বলেছেন। এখন দেখেন আমার আল্লাহ কুরআনুল কারীমে কি ঘোষণা করে, ও আমার হুজুররা আর কত মারামারি করবা, আর কত হানাহানি করবা, দেখো আমার নবী ছাড়া কিন্তু জান্নাতে প্রবেশ করা যাবে না। হাত তুলে কোন ঠিক কি না? নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হায় গায় নবী ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না, নবী ছাড়া ঈমানদার হওয়া যাবে না। আমার কথা নয়, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত, আমার আল্লাহ কয় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় বান্দারে, শায়েস্তাগঞ্জের মধ্যে কিছু মানুষ থাকবে, বাহুবলের মধ্যে কিছু মানুষ থাকবে, পুটিয়াজুরির মধ্যে কিছু মানুষ থাকবে, দানঘাটের মধ্যে কিছু মানুষ থাকবে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু কিছু মানুষ থাকবে যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি আমরা পরকালকে মানি। আল্লাহ কয় বান্দা, বান্দারে, ওয়া মা হুম বিমুমিনিন তারা এখনো ঈমানদার হতে পারে নাই।
তারা এখনো ইমানদার হতে পারে নাই। আপনারা কইছেন নবীরে বাদ দিলে ইমানদার হওয়া যাবে না, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে তারা ইমানদার হতে পারবে না। এখন প্রশ্ন করবেন হুজুর কারা ইমানদার? আমার কথা না, আল্লাহ কোরআন থেকে মারহাবা কোন আল্লাহর কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করে 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন। আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ইমানদার হলো তারা যারা আমি আল্লাহকে জানের চাইতে ভালোবেসেছে, আমার বন্ধু মুস্তাফাকে জানের চাইতে ভালোবেসেছে, তারাই হলো ইমানদার। সুবহানাল্লাহ। তারাই হলো ইমানদার। এখন আমি স্নানঘাটের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এজন্য তো কয় কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। ওরে কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজারে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। হাত তুলে কর ঠিক না? ওরে বাজান জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদার। হাত তুলে হাত তুলে ওরে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। এখন আমি স্নানঘাটের মানুষদের থেকে একটা ওয়াদা নিব, এই ওয়াদা সবাই আমার সাথে দিবেন। ওরে দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভোর। আর হাত তুলে কোন ঠিক না? ওরে দরুদ সালাম মিলাদ কিয়ামে পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বাজারে যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে। সুবহানাল্লাহ। ওরে যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে। মারহাবা কোন ইরে বাজার আমি রায়গান জানি কেন নবীর পাগল। হায় গায় পুটিয়াজুরের মানুষগুলো কেন নবীর পাগল? স্নানঘাটের মানুষগুলো কেন নবীর পাগল? আমার নবীর পাগল শুধু আমরা না, আমার নবীর পাগল স্বয়ং আল্লাহ। আমার নবীর পাগল শুধু স্নানঘাটের মানুষ না, আমার নবীর পাগল শুধু বাজার আসমান না, আমার নবীর পাগল শুধু জমিন না, আমার নবীর পাগল শুধু গাছপালা না, আমার নবীর পাগল শুধু হায় গায় বাংলাদেশের মানুষ না। দেখেন নবীকে কেমন ভালোবাসবেন, নবীর শানমান কেমন। দুঃখ লাগে, কষ্ট লাগে, কিছু বেকুবের দল কয় আমার নবী নাকি আঙ্গ মতো। জোরে কথা নাউযুবিল্লাহ। তোমরা চুপ করো। নবী কি আমাদের মতো? আরো জোরে কোন নবী আমাদের মতো না বাজার। টোটাল 18টা হাদিসের কিতাবে আছে। মারহাবা কোন সহিহ বুখারীর শরফ কিতাবের নাম হলো ফাতহুল বারি, সহিহ বুখারীর শরফ উমদাতুল কারি, এর বাজান মুস্তাদরিক লিল হাকিম। ওই কিতাবের মধ্যে হাদিসটা আছে আমার নবীর শানমান কেমন, আমার নবীকে কেন আমরা ভালোবাসি, আমার নবীকে সানঘাটের মানুষগুলো কেন ভালোবাসে বাজান। হায় আমি হাদিসটা গতকাল পড়েছি বাজান, আমার নবীর শানমান কত বাজান, শুনলে আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আল্লাহ কয় হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা আমার বন্ধুর আনুগত্য করো। আল্লাহ চাইলে তার কথা বলতে পারতেন, আল্লাহ তার হাবিবের কথা কেন কইলেন? আল্লাহ কয় আমি আমার হাবিবকে জানের চাইতে ভালোবাসি। মানে আল্লাহ তাআলা অন্যান্য নবী থেকে আমার নবীকে বেশি ভালোবাসে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করে আমার দয়াল নবীর দাসী হাদিসে মুবারকা বাজান দেখেন নবীর শানমান কেমন। নবী কি আমাদের মতো? এখন আপনারাই বলবেন আমাদের মতো না। ওই যে বাজান আর ঝগড়া নয় আর ফাসাদ নয়, হাদিসে মুবারকার মধ্যে আছে আমার দয়াল নবী মাহের নবী রহমাতুল লিল আলামিন নবীর বাজান দাসী ছিল, যে দাসীর নাম হলো উম্মে আইমান। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর দাসী উম্মে আইমান ফাতহুল বারিতে আছে বাজান। মারহাবা খান তাফসীরের মধ্যে আছে
গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল মুআজামুল কাবীরে আছে উম্মে আইমান। হায় গায় ইরবাজান, রাতের গভীরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত, হায় গায় ঘরের মধ্যে পানি নাই। আমার নবীর দাসী উম্মে আইমান, ও মা দেখো আমার নবীর পাগল কেমন। উম্মে আইমান দাসী, আমার নবীর গোলাম বাজান। হায় গায় রাতের গভীরে সমস্ত মানুষ যখন ঘুমায়া গেছে, আমার দয়াল নবীও ঘুমান্ত অবস্থায়। ইরবাজান উম্মে আইমান তখন পানির তৃষ্ণা পেয়েছে। ইরবাজান কিতাবের মধ্যে লিখতেছে এমন তৃষ্ণা পেয়েছে তার বাজান রে, হায় হায় জিহ্বাটা শুকিয়ে গেছে, ওনার গলাটা শুকিয়ে গেছে। উনি কান্না শুরু করে দিলেন আর ডাক দেয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, আল্লাহ আল্লাহ গো, আমি খুব তৃষ্ণার্ত, মরুভূমির প্রান্তরে কোথাও পানি পাওয়া যায় না। দেখেন আমার নবীর শান কেমন বাজান। উম্মে আইমান কয় মরুভূমির প্রান্তরে কোনো পানি পাওয়া যায় না। উম্মে আইমান দৌড়াইয়া যায়, কোথাও পানি পাই না বাজান, পানি পাই না। পানি পানি করে কান্না করে, আল্লাহ গো তুমি আমাকে পানি পান করাও। ইরে বাজান উম্মে আইমান মনে মনে চিন্তা করলেন, দুনিয়ার মানুষের কাছে যদি আমি পানি না পাই, আমার দয়াল নবীর দরবারে আমি পাবো। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর দরবারে কেউ খালি ফিরে না, আমার দয়াল নবীর দরবারে আমি পানি পাবো। এবার দেখেন উম্মে আইমান হায় গায়ে তৃষ্ণার্ত, ওনার পাতনার গলা শুকিয়ে গেছে, ওনার জিহ্বাটা শুকিয়ে গেছে বাজার। উম্মে আইমান কি করলেন, যাইতে 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 আমার নবীর ঘরের সামনে গেলেন। সুবহানাল্লাহ। কোন উম্মে আইমান তো পানি তৃষ্ণার্ত, হায় গায়ে পানি পায় নাই, উনি খুব তৃষ্ণার্ত, ওনার জিহ্বাটা শুকিয়ে গেছে বাজান। উনি মনে মনে কয় আমি যদি দুনিয়ার মানুষের কাছে পানি খুঁজি পানি নাও পেতে পারি, কিন্তু আল্লাহ তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীরে রহমত হিসাবে পাঠাইছে। আমার নবীর দরবারে গেলে আমি পানি নয় আমি মধুও খেতে পারবো। ওরে নবী নামে এত মধু, নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ওই মধু কোথাও মিলবে না। হাত তুলে কোন ঠিক না, ওই মধু কোথাও মিলবে না। বলেন না না যাব মোরা সোনারে, হাত তুলে যাব মোরা সোনারে মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। আমি যখন যাবো মোরা আপনার সোনার মদিনা, ওরে যাবো মোরা, সবাই জমা করে যাবো মোরা, না বলুন যাবো মোরা, না বলুন যাবো মোরা মদিনা। বলেন না না যাবো মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাবো মোরা। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। আমাদের মন খুশি না বাজান? ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, ঠিক না? ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না। বলেন না না যাবো মোরা সোনা, হাতে যাবো মোরা, না বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। হিরে বাজান উম্মে আইমান বাজান হায় হায় পাগল পারা হয়ে গেছে বাজান, পানি পায় না, পানি পায় না, ক্ষুধার্ত বাজান, হায় গায়ে তৃষ্ণার্ত। উম্মে আইমান খুঁজতে 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 আমার দয়াল নবীর দরবারে চলে গেলেন। উম্মে আইমান কয় আমি যদি দুনিয়ার মানুষের কাছে হাত পাতি, দুনিয়ার মানুষ আমাকে পানি নাও দিতে পারে। আল্লাহ তো কোরআনুল কারীমে কইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমার বন্ধুকে আমি রহমত হিসাবে পাঠাইছি। শুধু পুটিয়াজুরি নয়, স্নানঘাট নয়, বাহুবল নয়, বাংলাদেশ নয়, আমেরিকা নয়, ইউরোপ নয়, ইতালি নয়, সারা পৃথিবীর উম্মত যদি আমার বন্ধুর দরবারে যায়, যদি আমার নবীর দিদার চায়, আমার দয়াল নবী দিদার দিয়া দিবে।
আমার দয়াল নবী দিদার দিয়ে দিয়ে বাজান হায় গায় উম্মে আইমান আমার নবীর দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে হায় গায় আমার নবী আপনার হুজরা মুবারকের মধ্যে ঘুমান্ত অবস্থায় উম্মে আইমানের তো গলা শুকায়া গেছে পানি পায় না তৃষ্ণার্ত হয়ে গেছি এর বাজান হাদিসে মুবারকের মধ্যে আমি পেয়েছি উম্মে আইমান আমার দয়াল নবীর ঘরে মিটি মিটি হেঁটে আমার দয়াল নবীর ঘরে ঢুকলেন যাতে করে আমার নবীর কানে আওয়াজ না যায় আমার নবীর ঘুম না ভাঙে উম্মে আইমান চারপাশে বাজান খুঁজতেছি পানি খুঁজতেছি হঠাৎ করে উম্মে আইমানের হায়গা চোখের মধ্যে পড়ল আমার নবীজির খাটের নিচে মাটির পেয়ালার মধ্যে একটু পানি যে পানিটা দুধের চেয়েও সাদা যে পানিটা বাজান দুধের চেয়েও সাদা যে পানিটা মধুর চেয়েও মিষ্টি দেখেন যে পানিটা অনেক সচ্ছল যে পানি থেকে নূর বের হচ্ছে বাজান উম্মে আইমান দেখেন আমার দয়াল নবীজির খাটের নিচ থেকে ওই পানিটুকু খেলেন বাজান একটু মুখে দিলেন ও এত স্বাদ কেন এত লজ্জত কেন এত স্বাদ কেন এত লজ্জত কেন এত মজা এমন পানি আমি আর জীবনও খাই নাই সুবহানাল্লাহ কোন এমন পানি আর জীবনও খাই নাই আমি তো কত পারফিউম কত আতরের সুঘ্রাণ শুনেছি এই আতরের ঘ্রাণ তো মেশকে আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ পানির মধ্যে মেশকে আম্বরের সুঘ্রাণ পানি হলো আপনার দুধের চেয়েও সাদা মধুর চেয়ে মিষ্টি বাজান হায় গায় ওই উম্মে আইমান খেয়ে ফেললো এবার দেখেন সকাল যখন হলো আমার নবীজির ঘুম ভাঙলো আমার দয়াল নবী হায় হায় ঘুম থেকে উঠে কয় উম্মে আইমান আইনা উম্মে আইমান হে উম্মে আইমান তুমি কোথায় এখন উম্মে আইমান কয় লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আপনার সামনে আপনি কেন আমাকে তলব করেছেন আপনি কেন আমাকে ডেকেছেন এবার দেখেন আমার নবী কয় উম্মে আইমান রে আমি গতকাল রাতে প্রস্রাব করি মাটির পেয়ালা আমি আমার খাটের তলায় রেখেছি তুমি কি দেখছুনি ওই মাটির পেয়ালা কোথায় উম্মে আইমান চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো ও নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন ঘুমাইতেছিলেন তখন আমি আপনার পেয়ালা থেকে পানি মনে করে আমি খায়া ফেলাইছি হায় গায় আমার নবী গো মাইমা তুমি কি জানো না তুমি প্রস্রাবতে খেয়েছো তুমি তোমার পেটের মধ্যে জাহান্নাম পুরাইছো উম্মে আইমান কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কি কইলেন আপনার প্রস্রাব যদি জাহান্নামের কয় কেমনে হবে নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি প্রস্রাব খেয়েছি প্রস্রাব মোবারক আপনার খেয়েছি নবী গো আমি যদি জাহান্নামে কই আমার কোনো ভয় নাই আমার শুধু আপনার ভালোবাসা দরকার আমার নবী কয় উম্মে আইমান শোনো তুমি যেহেতু আমি নবীজির প্রস্রাব মোবারককে ভালোবেসে তুমি পেটের মধ্যে নিয়েছো আমি নবী কইলাম তোমার পেটকে আগুনে পড়তে পারবে না সুবহানাল্লাহ তোমার পেটকে আগুনে পড়তে পারবে না তোমার কোনো ক্ষুধাও লাগবে না এর বাজান ওই নবীর যদি সুন্নত ওই নবীর পোশাক যদি আপনি পরিধান করেন বাজান উম্মে আইমান যেইভাবে প্রস্রাব মুবারক খেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে আমার নবীজির লাইফ স্টাইল আমার নবীজির অনুসরণ যদি পটিয়াজুরির স্নান ঘাটের যুবকরা যদি করে যুবকরা যদি নবীর পোশাকের মতো পোশাক পরে যুবকরা যদি নবীর চুল কাটিং এর মতো চুল কাটিং করে যুবকরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বলেন তো আমাদের জন্য জান্নাত আছে না নাই হাত তুলে কোন আছে না নাই নবীজির গোলামে কোন চিন্তা ওরে নবীজির গোলামের মাওলাজির গোলাম কোনো চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির সব হাত তুলে নবীজির গোলামের মাওলাজির
কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। সুবহানাল্লাহ। ওয়াইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। ও আমার স্থান ঘাটের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, শোনো, হাসরের ময়দানে তোমরা যখন উঠবা, আমার নবীর পাগলরা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাত দিবে, আর আমার নবী তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। তোমারই বন্টনে যেন, তোমারই বন্টনে ওদিকে দয়া পাই। চলো নবীজির, সবাই তুলে, চলো নবীজির জান্নাতে মদিনা। বাজান বোবা আছে না, বোবা চিনেননি? বোবা না কথা কইলেও আল্লাহ তারে কবুল করে নিবে। কথা কন না পারলে জ্ঞান গাইবেন, গুনগুন করবেন। আমার নবীর মোহাম্মদ গুনগুন করলে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। সকলে একসাথে হাত তুলে, নবীজির গোলামের মাওলাজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, ঠিক না? আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই সুপারিশ বিনে কেমনে হব পার। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মাওলাজির গোলাম কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। ইরে বাজারে এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী কি আমাদের মতো? আরো জোরে কয় না। আমার নবীজির প্রস্রাব মুবারক আমাদের মতো না। যেই নবীজির প্রস্রাব মুবারকে উম্মে আইমান জান্নাতি হয়ে গেছে, মারহাবা। উম্মে আইমান জান্নাতি হয়ে গেছে। ওই নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, কেমন ভালোবাসবেন বাজান? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হায় হায়, নবীর যারা দুশমনি করেছে তারা যুগে যুগে শেষ হয়ে গেছে বাজান। আর নবীকে যারা ভালোবেসেছে তারা কবরে গিয়ে জিন্দা রয়েছে। যেমন জিন্দা কবরের মধ্যে শাহজালাল, কথা কোন ঠিক কিনা? যেমন জিন্দা কবরের মধ্যে বাজান হযরত শাহপরান, যেমন জিন্দা বাজান 360 আউলিয়া, যেমন জিন্দা নাসিরউদ্দিন সিফাসালা। এরা বাজান ওনারা নবীর মোহাব্বত রেখেছে। নবীর মোহাব্বত রাখলে কি লাভ? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস। ওই কিতাবের লেখক হলো আল্লামা আব্দুর রহমান সফুরি রাহিমাহুল্লাহ। দেখেন উনি নোট করতেছে, একটা পাগলা, যেই পাগলার কোনো টাকা নাই, যেই পাগলার কোনো পয়সা নাই, যেই পাগলার কোনো মা নাই, যেই পাগলার কোনো বাবা নাই বাজান। মনে রাখবেন, যাদের মা বাবা নাই তারা বুঝি আব্বা আম্মা হারানো কত ব্যথা। কথা কন। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝে আব্বা আম্মা হারানো কত ব্যথা। হযরত রবি বিন সুলাইমান কত বড় আল্লাহর মাকবুল বান্দা ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ তো কইছে, বান্দারে, ও বান্দা, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, তোমরা আমার বন্ধুর আনুগত্য করো, তোমরা ওলির আনুগত্য করো। ওই পাগলা কোরআনের আয়াত পড়েছে, ওই পাগলা জেনেছে নবীকে ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। ওই পাগলার টাকা নাই, ওই পাগলার পয়সা নাই, ওই পাগলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতো। সুবহানাল্লাহ কয় না? হযরত নবী বিন সুলাইমান, আনকমন কথা, মারহাবা কোন। হযরত নবী বিন সুলাইমান বাজান
হায় গায় 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ নামাজ পড়তো বাজান। হযরত রবি বিন সুলাইমান তাহাজ্জুদ পড়ে কান্না করতো, হিরে বাজান রে আমরা তাহাজ্জুদ পড়ে কাঁদি না, এই জন্য আমরা গরিবী হালতে আছি। আমরা তাহাজ্জুদ পড়ে কাঁদি না, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। আমরা তাহাজ্জুদ পড়ে কাঁদি না, এই জন্য বাজার সংসারের মধ্যে রিজিকের অভাব। আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি না, সেই জন্য আমাদের সংসারের মধ্যে অশান্তি। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, ইরে বাজান নি আমার নবীকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, দেখবেন আপনার এই সংসারের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিবেন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি কত বড় আবেদ লোক ছিলেন, কত বড় আলেম ছিলেন বাজান। ওই পাগলা কয় আল্লাহ গো ওগো আল্লাহ, ওগো আল্লাহ আমার তো তেমন কোনো সম্পদ নাই, আমার তেমন কোনো রিজিক নাই, আমার তেমন কেউ নাই গো আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই গো আল্লাহ, তোমাকে দেখা সম্ভব না। ওগো আল্লাহ আমি তোমার হাবিবকে দেখতে চাই আল্লাহ। আমি কোরআনে তোমার নাম শুনেছি, হাদিসের মধ্যে তোমার বন্ধুর নাম শুনেছি, কোরআনেও তোমার বন্ধুর নাম শুনেছি, হাদিসের মধ্যে তোমার নাম শুনেছি। এই কথা বলার পর বাংলা কেঁদে কেঁদে কয় আল্লাহ গো দুনিয়ার মানুষ লক্ষ টাকা খরচ করে হজের মধ্যে যায়, কত টাকা খরচ করে হজের মধ্যে যায় তোমার ঘরে দেখার জন্য, তোমার বন্ধুর রওজা জিয়ারত করার জন্য। আল্লাহ গো আমি পাগলা তো গরিব, আমার কোনো টাকা পয়সা নাই, আমার মা বাবা নাই আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই আল্লাহ। ও আল্লাহ আমার কোনো টাকা নাই আল্লাহ, আমার একটা আশা আল্লাহ গো তোমার ঘর তাওয়াফ করতাম, তোমার বন্ধুর রওজা জিয়ারত করতাম। সুবহানাল্লাহ কয় না, তোমার বন্ধুর রওজা জিয়ারত করতাম বাজান। হায় হায় কেমন মক্কাতুল মুকাররমা, কেমন মদিনাতুল মুনাওয়ারা। যেই মক্কার আগের নাম ছিল বাক্কা, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব বাজান। হায় হায় আমার নবীর মিম নামের মোহাব্বতে আল্লাহ বাক্কাকে বানাইছেন মক্কা। আমার দয়াল নবীর মিম নামের খাতিরে আল্লাহ তাআলা ইয়াসরিবকে মদিনা বানাইছেন। এজন্য কয় পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা, সব হাত তুলে আল্লাহু আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। ঠিক না? আল্লাহু আল্লাহ হো আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা। ইরে বাজারে গভীর মনোযোগ বাজারে হযরত রবি বিন সুলাইমান উনি তাহাজ্জুদ পড়ে কান্না করে আর ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ তোমার ঘর নাকি মক্কাতুল মুকাররমায় আছে, তোমার বন্ধুর রওজা নাকি মদিনাতুল মুনাওয়ারা আছে। হযরত রবি বিন সুলাইমান কান্না করতেন হায় হায় আর কান্না করে কইতে আল্লাহ গো আমাকে তৌফিক দাও যাতে করে আমি মক্কাতুল মুকাররমা যেতে পারি, যাতে করে আমি তোমার বন্ধুর রওজা জিয়ারত করতে পারি। আল্লাহ গো আমি তো তোমার বন্ধুর পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ গো আল্লাহ আমি তো তোমার বন্ধুর পাগল। ও আল্লাহ
আমার তো টাকা নাই। এর বাজার নেই। প্রতিদিন সে বাজার তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করতো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর পর এর বাজার ওই পাগলার কাছে 100 দিরহাম হইছে। সুবহানাল্লাহ। ওই পাগলা দুনিয়ার মানুষ তাকে সাহায্য করে না, গরিব বলে তাকে দাম দেয় না। সমাজের মধ্যে দেখবেন কিছু বিত্তশালী আছে গরিবদেরকে ভালোবাসে না। কথা কন। রিকশাওয়ালা দেখলে মাথা উঁচু করিয়ে দেয়। হ্যাঁ গায় সিএনজি চালককে দেখলে কথা বলতে চাই না। যার টাকা আছে তার সাথে কথা কয়। এর বাজান যেই ধনী লোক গরিবদেরকে দাম দেয় না, ওই ধনী লোকের আমাদের দরকার নাই। হাত তুলে কোন ঠিক না? মানুষ হলো ভাই ভাই, মানুষকে মহব্বত করতে হবে, মানুষকে দাম দিতে হবে বাজান। হযরত নবী সুলাইমান তার কোনো টাকা নাই, সে 10 বছর কষ্ট করে বাজান হায় 100 দিরহাম জমাইছে। ওই পাগলা 100 দিরহাম জমানোর পর বাজান তার গ্রামের লোকের কাছে কয়, কে আছেন আপনারা মক্কাতুল মুকাররমা যাইবেন? কে আছেন আপনারা মদিনা শরীফ যাইবেন? এই কথা বলার পর কিছু মানুষ তো, হুজুর আপনি তো আবেদ লোক, হুজুর আপনার সাথে গেলে আমরা ধন্য হইতাম। হুজুর চলেন আমার সাথে আপনারা হজ করবেন। এবার তার গ্রামের লোক তার সাথে এড হইল বাজান। এড হওয়ার পর এবার সবাই মিলে বাজান নিয়ত করেছে মক্কাতুল মুকাররমা যাবে। কেমনে? বিমান দিয়ে নয়, রকেট দিয়ে নয়, বাস দিয়ে নয়, প্রাইভেট কার দিয়ে নয়, ঘোড়া দিয়ে নয়, উট দিয়ে নয়। এর বাজান আপনারা দেখেছেন ইন্ডিয়ার জমিনে শিহাব চত্বর হেঁটে হেঁটে হজ করে গিয়েছে। কথা কন। ইন্ডিয়া শিহাব চত্বর হেঁটে হেঁটে হজ করে চলে আসছে বাজান। আগের জামানার মানুষগুলো হেঁটে হেঁটে হজ করতো। হযরত নবী সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি হায় গায় ওই পাগলা কয়, চলেন আমাদের তো টাকা পয়সা নাই, আমরা হেঁটে হেঁটে হজ করব। টাকা পয়সা থাকলে হয়তো আমরা ওটে করে যাইতাম। এবার দেখেন পাগলা কি করলো, তার গ্রামের লোককে নিয়ে রওনা দিল। যাইতে 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 ইনি বাজান রে মরুভূমির প্রান্তরে যাইতেছে। হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা মহিলা, নেকাব পরা মহিলা, পর্দানিশীন মহিলা বাজান হায় হায় বসে 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 মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। এখন কোন মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাকি না জায়েজ? আরো জোরে কয় না? মনে হয় আপনাদের দেশে মরা গরু খায়। জোরে কয় না? খান আপনারা? কোন মরা পশুর মাংস খাওয়া কি জায়েজ নাকি না জায়েজ? খাইছে না মাশাআল্লাহ। বড় বড় রেস্টুরেন্টে বাজান আপনার গরুর মাংস খায়, কুত্তার মাংস খাওয়ায়। কথা কন। খাসির মাংস খায়, কুকুর মাংস খাওয়াইতেছে বাজান। এই জন্য সফরে থাকলে কখনো মাংস খাবেন না, মাছ কিংবা ডিম খাবেন। ভেজাল আছে। মুরগি খাইলে মুরগির জবাইতে সমস্যা করতে পারে। গরুর মাংস খাইলে টেনশন থাকে কুকুরের মাংস না খুরের মাংস, হ্যাঁ খায় নাকি গরুর মাংস বাজান। এই জন্য সফরে থাকলে আমি আপনাদেরকে উপদেশ দিব, ডিম কিংবা ভর্তা বা মাছ দিয়ে আপনারা ভাত খাবেন। এবার দেখেন ওই মহিলা বসে বসে মরা পশুর মাংস বাজার ব্যাগের মধ্যে নিচ্ছে। হায় হায় হযরত নবী সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি দূর থেকে দেখলেন আর কয় কাফেলার লোক দাঁড়ান। দেখতেছি একটা মহিলা, নেকাব পড়া মহিলা, যেই মহিলা পর্দানিশীন। হায় গাই কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেছে, আমাদের সমাজে মা বোনদের পর্দা বলতেই নাই। কথা কন। মা বোনরা এমন ভাবে পর্দা করে বাজান, পর্দার মতো লাগে না। আর আগের যুগের মা বোনরা যখন কোন পুরুষকে দেখতো ঘুমটা দিয়া ঘরের মধ্যে দৌড় দিত। আর এখন মা বোনরা হায় গায়ে পুরুষের সামনে চলে আসে বাজান। ও মা বোন, কঠিন শাস্তি হবে। 3টা কারণে মহিলারা বাজান জান্নাতে প্রবেশ করে, আর 2টা কারণে মহিলারা জাহান্নামে প্রবেশ করে। 3টা কারণ কি আমি আপনাদেরকে, ও ইসলামঘাটের মা বোনরা শোনেন, কানটা লাগান আমি কি কই। 3টা কাজ করলে আপনার জান্নাতি হবেন। প্রথম কাজ হলো পর্দা, দ্বিতীয় কাজ হলো স্বামীর খেদমত, তৃতীয় কাজ হলো বাজান 5 ওয়াক্ত নামাজ। 3টা কাজ করেন মাত্র আপনি দুনিয়া থাকতে জান্নাতি। কতক্ষণ ঠিক কিনা? আর যখন স্বামী যখন ঘরে ঢুকে
সারাদিন কষ্ট করে তোমার খাওন তুমি গরম করো, আমি তোমারে খাওন দিতাম পারতাম না। আছে না নাই? যদিও আপনাকে স্থান ঘাটে নাই, আমাদের এদিকে আছে। আছে না নাই? এরে বাজারে গভীর মনোযোগ। দেখেন মা বোনরা যদি তিনটা কাজ করে, স্বামীর খেদমত করে, স্বামীকে ভালোবাসে বাজান, বর্তমানে স্বামীর ভালোবাসা উঠে গেছে, এই জন্য পরকীয়া বেড়ে গেছে। ইরি বাজান নি, স্বামীর ভালোবাসা উঠে গেছে, স্বামীকে মোহাব্বত করে না, স্বামী স্ত্রীকে মোহাব্বত করে না। এটার একটাই মূল কারণ, সেটা হলো স্ক্রিন টাচ মোবাইল। কতক্ষণ স্ক্রিন টাচ মোবাইলের কারণে আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজান। তুমি কার সাথে দেখা কথা কও, কথা ঠিক কি না? গভীর মনোযোগ বাজান। তুমি কার সাথে দেখা কথা কও। ইহুদি নাসারা খ্রিস্টানরা এমন বাজান টেকনোলজি দিয়েছে, যে টেকনোলজি গুলো পেয়ে বাজান মানুষ খুব কমই ভালো হচ্ছে। কিন্তু দেখুন আজকে যুবকেরা সারা রাত ধরে ফেসবুকে ঢুকে, আর ফজরের টাইম হলে ফেসবুক থেকে বের হয়। কতক্ষণ কি বাজান কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ বাজান। আমার যুবক ভাইয়েরা, আর সময় লস করিও না, আর সময় নষ্ট করিও না, হযরত রহিমের মতো হয়ে যাও। একটা যুবককে আমি কইলাম, ও যুবক ভাই তুমি কি নামাজ পড়তা না? চলো নামাজ পড়ি। যুবক কয়, হুজুর আমার 40 বছর হইলে আমি নামাজ পড়ব। কত বছর হইলে? ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কতক্ষণ ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। এখন কইতেছে 40 বছর নামাজ পড়বো, 40 বছর পরে তুমি যে ফায়খানা করছো এটা মনে রাখতো না। কতক্ষণ এই যে তাকে জিজ্ঞেস করেন, কানও শোনা না ঠিক করে, দেখতেও পারে না, হায় শক্তি কমে গেছে। ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হায় রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে সেদিন বল কমিবে হাতে পায়, ওরে সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরান জনে দিবে তোরে দোজকের আগুনে, পড়বে তোরে দোজকের আগুনে, নিরান জনে দিবে তোরে দোজকের আগুনে। ঠিক কি না? ওরে বাজান দেখেন, হায় ও যুবক ভাই নামাজ পড়ুন, ও আমার মা বোনরা পর্দা করুন, ও আমার মা বোনরা স্বামীর খেদমত করুন, স্বামীকে মহব্বত করুন, স্বামীকে গোসল করায়া দেন, স্বামীর পরিপূর্ণ খেদমত করেন, দেখবেন আপনি জান্নাতে হইয়া কবরের মধ্যে যাইবেন। কথা ঠিক কি না? একটা স্বামী চাই। আমগো দেশের মা বোন অন্যরকম হয়ে গেছে। কি কয়, পুটিয়া যদি আজকে দাওয়াত আছে, বিয়ার দাওয়াত, স্বামী গো আমার লাগে লিপস্টিক আনবা, স্বামী গো আমাদের ছুরি আনবা, স্বামী গো আমি নতুন কাপড় পরা বিয়ের মধ্যে যাব। আর স্বামী মনে মনে কয়, হ্যাঁ তুমি দাওয়াতের মধ্যে সাইজা যাও, আর আমি স্বামীর কাছে তুমি সেরা কাপড় পরো। আরো জোরে, ও আমার মা বোন নতুন কাপড় পরবেন স্বামীর সামনে, যত সাজবেন স্বামীর সামনে, দুনিয়ার মানুষ আপনাকে দেখলে আপনার গুনাহ হবে, আর স্বামী দেখলে আপনার জন্য সওয়াব হবে। কথা কোন ঠিক কি না? হযরত নবী সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ গায় ওই মা নেকাব পরা পর্দানিশীন মা, ওই মা ব্যাগের মধ্যে মরা পশুর মাংস নিচ্ছে, যিনি আবেদলু উনি মনে মনে কয়, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তো কইছে তোমরা সৎ কাজের আদেশ দাও, তোমরা খারাপ কাজ থেকে নিষেধ করো। হযরত নবী সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি ইরবাজান ওই মায়ের পিছনে পিছনে যাইতেছে, যাইতে ওই মা একটা খেজুর গাছের ছাউনের ঘরের মধ্যে ঢুকেছে। আগের জমানার মানুষগুলো খুব গরিব ছিল বাজান, মানুষগুলোর ঘর ছিল মাটির ঘর।
কথা কোন মানুষগুলোর ঘর ছিল বাজান হায়কা কাঠ কোয়ারি ঘর, মানুষগুলোর ঘর ছিল হায়কা খেজুরের চাউনি দ্বারা। এখনো দেখা যায় ঢাকার মধ্যে বস্তির মধ্যে পলিথিন দিয়া মানুষ থাকতেছে। হায় হায়, গরিব লোক কত কষ্ট করে থাকে, ধনী লোকের খবর নাই বাজান। দেখেন হযরত নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি উনি আপনার খেজুর গাছের চাউনি দিয়ে দেখতেছেন ওই মা মরা পশুর মাংস কি করে। দেখেন এবার তার কাফেলা লোক তো রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, উনি মায়ের পিছনে পিছনে চলে আসতে এখন দেখতেছে ওই মা মরা পশুর মাংস নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে দুইটা সন্তান, যে সন্তানগুলো ছোট ছোট সন্তান, ওই সন্তান ডাক দেয়া কয় মা গো মা, ও মা, ও মা, মাগো মা, মাগো মা, মাগো মা, আমাদের জন্য খাবার আসুনি। মা কয় সন্তান রে, আমি তোমাদের জন্য মাংস নিয়ে এসেছি, কিন্তু মাংসগুলো যে মরা মাংস সন্তানগুলো জানে না বাজান। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে হায় গায় হযরত নবী সুলাইমান ঘরের মধ্যে প্রবেশ করলেন আর ডাক দেয়া কয় মাগো মা, মাগো মা, মাগো মা, ও মা আপনি কি জানেন না, আপনাকে দেখে তো মুসলমান মনে হয়, আপনি কি জানেন না মরা পশুর মাংস খাওয়া ইসলামের মধ্যে জায়েজ নাই। মা ডাক দেয়া কয় হুজুর গো, আমি কেন জানবো না, আমি শুধু মুসলমান না, আমি গোলাম নবীর আওলাদ রাসূল, আমি গোলাম নবীর আওলাদ। হুজুর আমি কেন জানবো না মরা পশুর মাংস খাওয়া হারাম? ও হুজুর আমাদের জন্য তো সৈয়দ বংশের জন্য সদকা খাওয়া না জায়েজ বাজান, সৈয়দ বংশ আপনার সদকা খেতে পারে না। মা ডাক দেখো হুজুর গো, আজকে আমি 3 দিন 3 রাত ধরে কিছু খাই না, আমার 2টা সন্তানও কিছু খাই না, আমার 2টা সন্তান গড়াইয়া গড়াইয়া কান্দি, আমার তো মায়া লেগে গেছে বাজান। দুনিয়ার মানুষ আপনাকে ডাস্টবিনে ফেলে দিবি, দুনিয়ার মানুষ আপনাকে মারতে আসবে, কিন্তু আব্বা আম্মা ওই মারা থেকে রক্ষা করতে আসবে। কথা কোন আব্বা আম্মা আপনাকে বুকে টেনে নিবে, আব্বা আম্মা আপনার জন্য পাগল। হায় গায় কো হুজুর আমার সন্তানের জন্য আমি ঘর থেকে বের হয়ে গেছি, আমি এই জন্য মরা পশুর মাংস পেয়েছি, আমার সন্তানের জন্য আনছি। নবী বিন সুলাইমান কয় মা গো মা, ও মা আমার কোনো টাকা লাগতো না মা, আমি নিয়ত করেছি বছর কাজ করব, 10 বছর কষ্ট করে আমি 100 দিরহাম জমাইছি। মা গো মা আমি হজের টাকা আমি আপনাকে দান কইরা দিলাম। সুবহানাল্লাহ কয়েন। মা গো মা আমি হজের টাকা আপনাকে দান করে দিলাম। এখন দেখেন আপনাদের একই এলাকার লোক হায়কার পাশাপাশি ঘর, একজনে পোলাও কোরমা দিয়া খায় আর একজন এক বেলাও ভাত খেতে পারে না। কথা কোন অনেক লোক আছে দেখেও না প্রতিবেশীর হক আছে, কথা কোন ঠিক কি না? পরিবারের হক আছে, প্রতিবেশীর হক আছে। হায় হায় আপনি ভালো চলবেন, আপনার ভাই খারাপ চলবে, হাসরে গেলে আমার আল্লাহ ছাড়তো না বাজান। হায় হায় হযরত নবী বিন সুলাইমান কয় মা গো মা, মা গো মা আপনি কান্না করিয়েন না, আমি আমার হজের টাকা আপনাকে দান করে দিলাম। হযরত নবী বিন সুলাইমান উনি ঘর থেকে বের হয়ে গেলেন বাজান, উনি চোখের পানি ছাড়ছেন আর কাফেরের লোকের কাছে গেলেন আর ডাক দেয়া কয় ভাইজান আমি নিয়ত করেছি এই বছর হজ করব, এখন আমি কইলাম আমি আরো 2-4 বছর পরে হজ করব। এখন কোন আমি যদি স্নানঘাট মানুষদেরকে বলি চলেন আমরা হজে যাব, হবিগঞ্জ যায় কইলাম যে ও স্নানঘাটের বাবারা ভাইরা বন্ধুরা আমি এই বছর হজ করব না, আপনারা যান, আপনারা কি আমার প্রতি খুশি হবেন না রাগ করবেন? কথা কেন কি করবেন? কি কথা বুঝতেছেন না আপনারা? বাজার আমার বাড়ি তো কুমিল্লা লাগসাম বাজার, আপনাকে সিলেটি বসে আমি পারি না বাজার, কিন্তু সিলেটি জামাই মারহাবা কয় না বাজার। আমি প্রথম যখন সিলেট গেলাম তখন ও বা কিতা খাইতেন, লালগু খাইতেন না বা লাগু খাইতেন, আমি গু খাইতেন না। এক দেশের গালি আরেক দেশের গুলি বাজার। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? সে কারা কারা বোঝেন না একটু হাত তোলেন, বোঝেন না বলে কোন জায়গায় যাইতাম। এখন সিটাঙ্গে গজল শুনলে কি করবেন? আরে টিয়া নাই হইসা নাই কেনে যাইতাম,
সুবহানাল্লাহ কয় না সিটাঙ্গে ভালো শোনেন আপনারা ও বা ঘরের তো এসো আজ এসো না কালি এসো তো ভালো আসো না কম আসো না তোর বাপ ভরে সিটাঙ্গা ভাষা কি ভাষা সিটাঙ্গা ভাষা এই জন্য কয় আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আই যদি হইতাম আকাশের তারা আই যদি হইতাম আকাশের তারা চাই থাকতাম মদিনা মনোয়ারা ওরে মদিনা সাই সাই মদিনা সাই সাই প্রাণটা জোড়াইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আমরা সেই মদিনা যেতে চাই কি চাই না দুই হাত যখন চাই কি চাই না বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরে বাজানলি ওই পাগলা তার গ্রামের লোককে বলে ও গ্রামের লোক তোমরা একটু দাঁড়াও আমি এই বছর হজ করব না তোমরা হজের মধ্যে চলে যাও এর বাজার রে হযরত নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে উনি বাড়ির মধ্যে চলে গেলেন তার গ্রামের লোক কি করলেন যাইতে এর বাজার মক্কাতুল মুকাররমা চলে গেলেন মক্কাতুল মুকাররমা বাবে জিব্রিল নামক গেটের সামনে গেলেন দেখতেছে অনেক মানুষ তাওয়াফ করে তারাও তাওয়াফ করলো তারা সাফা মারওয়া সাই করলো মুজদালিফার ময়দানে গেল আরাফার ময়দানে গেল আমার নবীর রওজা জিয়ারত করলো আমার নবীজির রওজা জিয়ারত করে বাজান কিতাবের নিয়ম শরহে বাকায়ার মধ্যে আছে যারা বহিরাগমন থেকে যারা বাহির থেকে বাজার হজ করতে যায় তাদের জন্য তাওয়াফ ও সুদূর আছে বাজান যাকে বিদায়ী তাওয়াফ বলা হয় যারা বাহির থেকে যায় তারা আসার সময় বিদায়ী তাওয়াফ করে আসে বাজান যখন তারা বিদায়ী তাওয়াফ করে আসতেছিল বাবে জিব্রাইল নামক গেটের মধ্যে এক পাগলা ওই পাগলার নাম আপনাদেরকে আমি পরে বলছি বাজান ওই পাগলা কি করলো তাদের কাছে আয়গায় ব্যাগটা দিয়া দিল লোকগুলো কয় ঠিক আছে আপনারা দাঁড়ান আমি আসতেছি এবার তার গ্রামের লোক বাজান হায় গায় সেখানে দাঁড়ায় রইল ওই লোকটার আসে না এবার তার গ্রামের লোক খেপে বাড়ির মধ্যে চলে গেল যাইতে যাইতে যখন বাড়ির মধ্যে গেছি এর বাজানলি হযরত নবী বিন সুলাইমান তো হজ করে নাই উনি তো ঘরের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করে ওনার ঘরের মধ্যে সমস্ত মানুষ চলে গেল আর ডাক দেখো হুজুর আপনি একটু কষ্ট করে দরজাটা খুলেন এবার দেখেন হযরত নবী বিন সুলাইমান দরজাটা খুললো তার গ্রামের লোক কি পাইছেন আপনি কত বড় মিথ্যুক আপনি কত বড় মিথ্যা কথা কইছেন হুজুর গো আপনি কেমনে মিথ্যা কথা কন আমরা যখন কাবা শরীফের মধ্যে ঢুকলাম হুজুর গো আমরা দেখলাম আপনি আমাদের আগে কাবা শরীফ তাওয়াফ করেন আপনি আমাদের আগে কাবা শরীফ তাওয়াফ করেন হুজুর আমরা যখন গেলাম তখন দেখলাম আপনি সাফা মারওয়া সাই করতেছেন হুজুর গো যখন আমরা মুজদালিফায় গেলাম তখন আপনাকে দেখলাম আপনি মুজদালিফার ময়দানে হুজুর গো আমরা যখন আরাফার ময়দানে গেলাম সেখানে আপনি আরাফার ময়দানে হুজুর গো যখন আমরা দয়াল নবীর রওজার সামনে গেলাম তখন দেখি আপনি দাঁড়ায় দাঁড়ায় সালাম দেন হুজুর কি পাইছেন কত ঠাট্টা করেছেন কত মস্করা করেছেন আপনি মিথ্যা কথা কইছেন কেন আপনি কইছেন 2-4 বছর পরে হজ করবেন হযরত নবী বিন সুলাইমান কয় আপনারা কি কইতাছেন আমি তো হজ করি নাই আমি ঘরের মধ্যে ছিলাম আমি তো হজ করি নাই আমি ঘরের মধ্যে ছিলাম হযরত নবী বিন সুলাইমান এর বাজানদের চোখের পানি ছেড়ে দিয়েছি ও গ্রামের লোক আপনারা মনে হয় আমার সাথে ঠাট্টা করেন আপনারা মনে হয় আমার সাথে মস্করা করেন আমার ভুল হয়েছে আমারে ক্ষমা করে দেন ও কিসের ভুল আপনি মিথ্যা কথা কইছেন কেন আপনি কইছেন হজ করবেন না এখন দেখি আপনি কাবা শরীফ তাওয়াফ করছেন আরেকজন কয় হুজুর তারা মিথ্যা কথা কয় না হুজুর গো আমরা দেখলাম আপনি হায় গায় শুধু আপনাকে আমরা কাবা শরীফ করতে দেখি নাই যখন আমরা বিদায় তাওয়াফ করে যখন বাবে জিব্রিল গেটের মধ্যে আসলাম আপনি এই ব্যাগটা আমাদের কাছে দিয়া গেছেন সুবহানাল্লাহ ওই বাজান আর মস্কারি কইরেন না ঠাট্টা কইরেন না
আমি কখন তাওয়াব করলাম, আবার ব্যাগটাও দিলাম, কোন জায়গা থেকে কথা কন আপনারা? আমি বাড়ির মধ্যে ছিলাম, সুবহানাল্লাহ কয় না? আমি বাড়ির মধ্যে ছিলাম। হায় গায় রে বাজান রে, আমি বাড়ির মধ্যে ছিলাম, বাড়ির মধ্যে ছিলাম। কেমনে আপনারা কোন? আমি হজের মধ্যে গেছি। এবার দেখেন তার গ্রামের লোক, হ্যাঁ হ্যাঁ আপনি হজের মধ্যে গেছেন। তার গ্রামের লোক চলে গেল বাজান। গ্রাম থেকে যখন চলে গেল বাজান, কে চেয়ারম্যান সাহেব? নারে তাকবীর, নারে রিসালাত। বাজান আমারও প্রায় সময় শেষ দিকে, ওয়াজ শেষ দিকে। মারহাবা কোন? কষ্ট করে আপনারা বসেন, এই আলোচনা যদি না শুনেন আপনারা বুঝতে পারবেন না এখানে কি হাকিকত আছে। মারহাবা কোন? কষ্ট করে আপনারা একটু বসেন। চেয়ারম্যান সাহেব এসে গেছে, ওনারা সুনাম ধন্য লোক, কথা কোন ঠিক কিনা? ওনারা সমাজকে পরিচালনা করেন। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দেন, আমিন। গভীর মনোযোগ। আমরা সেই নবীকে জানতে চাই, যে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত রকম চাই কি চাই না? এবার দেখেন ওই পাগলা কয় গ্রামের লোক, আপনারা কি পাইছেন? আমি হজ করছি, আপনারা কোথায় দেখেছেন? আমি তো ঘরের মধ্যে ছিলাম। আপনারা একজন কোন আমি নাকি কাবা শরীফ তাওয়াফ করেছি, আর একজন কোন আমি নাকি রওজাতুল মুনাওয়ারা জিয়ারত করেছি, আর একজন কোন আমি নাকি দয়ান নবীর রওজার সামনে ছিলাম, আর একজন কোন আপনাকে নাকি আমি ব্যাগ দিয়েছি। কি কোন? আপনারা কি পাগল হয়ে গেছেন? আমরা পাগল হই নাই, আপনি পাগল হয়ে গেছেন। হযরত রবিন সুলাইমান এর বাজান রে, দাঁড়াইতে দেরি আর নামাজ পড়তে দেরি হয় না। পাগলা জানে দুনিয়ার মানুষ যদি নাও কয়, আমার আল্লাহ কইব। সুবহানাল্লাহ কোন? নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, নামাজের মাধ্যমে আল্লাহর দিদার পাওয়া যায়। ওই পাগলা বসে বসে কান্না করছে বাজান, নামাজ পড়ে। হায় গায় বাজান, পাগলা কান্না করেছে। হায় গায় কান্না করতে করতে পাগলার চোখের মধ্যে ঘুম চলে আসলো বাজান। হায় গায় ওই পাগলা যখন ঘুমাইতেছে, এর বাজান দেখেন ঘুমাইতেছে। আমার নবী কয়, পাগলা রে আর কাঁদিস না, আমি নবী তোর ঘরে হাজির হয়ে গেছি। ও জালা জোড়ায় না, ও জালা জোড়ায় না রে, ওর ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে। ওরে আমার জালা জোড়ায় না, ও জালা জোড়ায় না রে, ও জালা জোড়ায়। সব হাত তুলে, ও জালা জোড়ায়, ও জালা জোড়ায়। কত মানুষ ধন্য গল নবী গো আপনার দিদারে। আমরা ইয়দম হাত তুলে, আমরা ইয়দম কোপালে পড়া আমরা দেখলাম নায়াব না রে রে, ও জালা জোড়ায় না, ও জালা জোড়ায় না রে, ও জালা জোড়ায়, ও জালা জোড়ায়। বাজান পাগলা কয়, নবী গো 10 বছর কষ্ট করেছি আপনাকে দেখার জন্য। নবী গো আপনাকে দেখেছি আমি ধন্য হয়ে গেছি নবী, আমার জন্য তো জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবী আমার জন্য তো জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ইনি বাজান পাগলা কয়, নবী গো আমি একটা কথা বুঝতে পারি নাই। নবী গো কি কয়? নবী গো আমার গ্রামের লোক কয় আমি নাকি হজ করেছি। নবী ইয়া রাসূলুল্লাহ আমি তো হজ করি নাই, আমি তো ঘরের মধ্যে ছিলাম। আমার নবী কয়, পাগলা শোনো, যেই দিন তুমি আমার আওলাদকে তোমার হজের টাকা 100 দিরহাম দিয়ে দিয়েছো, সেই দিনে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমার হজটাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ কোন? পাগলা কয়, নবী গো আমি ধন্য হয়েছে। নবী গো আপনাকেও দেখেছি, আমার হজটা কবুল হয়েছে। তাহলে কোন সেই নবীকে ভালোবাসলে খুশি কে? খুশি কে? আল্লাহ। আমরা নবীকে ভালোবাসবো, নবীকে জানাতে চাইতে ভালোবাসবো। আমার পুরো কথার মধ্যে 2টা জিনিস উপস্থাপন হবে। মারহাবা কোন? নবীর মোহাব্বত, ইবাদত। সুবহানাল্লাহ কোন? আরে যদিও আপনারা আমল কম করছেন, নবীর মোহাব্বত রাখবেন। কথা কর, কথা কর, কথা কর।
নবীর মোহাব্বতে পার হওয়া যাবে, এটা এখন বুঝবেন না, হাসরে বুঝবেন। জান দিতে প্রস্তুত, কথা ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে দাঁড়িয়ে বলে, হে পুটিয়াজুরির মানুষ, হে স্থানগারের মানুষ, তোমরা নবীর মোহাব্বত ছাড়ো, বলেন তো আমরা কি নবীর মোহাব্বত ছাড়বো? হাত তুলে ছাড়বো? এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে, এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। আমরা মদিনা যেতে চাই কি চাই না? তুই হাত তুলে চাই কি চাই না? সকল হাত তুলে ওরে রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। ওরে তাই তো আমি যখন তাই তো আশেক বলটান দিব, আপনার হাত তুলে আসলে বলবেন ওরে তাই তো আসে ইয়া রাসূলুল্লাহ, ওরে তাই তো আশেক মনে হলে ছোটে যায় মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। শাকা কামারা সিরাজ মনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকেন নবীজি জমিনে আসো না। আপনারা ইয়া রাসূলুল্লাহ বলবেন, যখন আমি নবীর ডাকে টান দিব আপনারা রাসূল বলবেন ওরে নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ, ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা।